বন্ধু কেমন আছিস তুই? এই তো ভালো। এই দাও দাও কি? যা যা। কি এই বন্ধু কি কি অবস্থা বলো? ভাল লাগছে তোরে দেখে অনেকদিন পরে। হ্যাঁ তোমার কি খবর? আমার খবর চলতেছে, সুকুনন ফাউন্ডেশনের বিরুদ্ধে আন্দোলন করতেছে। হ্যাঁ 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 আমি খবরে দেখলাম। হ্যাঁ কিন্তু বন্ধু এটা পরীক্ষার পরে করলে ভালো হতো না? পরীক্ষা? হ্যাঁ আমি তোমাকে বুঝিয়েছিলাম, দেখো বন্ধু এটা ফাইনাল পরীক্ষা, এটা পরে করা উচিত ছিল, তুমি কাজটা ঠিক করো না। বন্ধু, জীবনের সবকিছু হিসাব নিকাশ করে হয় না। বাদ দাও, ছেড়ে দাও। তোমার পরীক্ষা কেমন হয়েছে? ওই কোনো রকম আর কি। কেন কোনো রকম কেন? তোমার তো রেজাল্ট বরাবর ভালো। না বন্ধু আমার তো পড়াশোনায় মনোযোগ থাকে না। তো তুমি পরীক্ষা দিলে ভালো হতো, তুমি তো ভালো স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট হতো। আচ্ছা বন্ধু, আমরা রাস্তায় দাঁড়িয়ে সিরিয়াস না বলি, এবার বলো তোমার প্রেমের কি অবস্থা? বেচারি পুরা লাল হয়ে গেছে প্রেমের কথা শুনে, গুলো গুলো। হ্যাঁ মানে তোমার ভার্চুয়াল প্রেমের কি অবস্থা? ধুর বন্ধু, ফেসবুকের বন্ধুরা কি প্রেম বলে নাকি? ফেসবুক ফ্রেন্ড। কেন বলবে না, অবশ্যই বলবে। কেন তুমি কালকে রাতে তো যেভাবে বললা পুরা মজনু টাইপসের মামা। হ্যাঁ লাইলির ছবি আছে? দেখবা? দেখাও। দেখবো না মানে কি? অবশ্যই দেখবো। দেখি দি বিদেশিনী। বাবা মাম্মা, এ তো পুরা বিদেশিনী। হ্যাঁ কিন্তু বন্ধু এই কয়দিন ধরে আমি না কোনো যোগাযোগ করতে পারছি না, বন্ধ পাচ্ছি আইডিটা। ও বুঝছি, তুমি কন্টাক্ট করতে পারবা না। কেন? কারণ ফেক আইডির সাথে তুমি কথা বলছো। ফেক আইডি? ফেক আইডি? হ্যাঁ মানে আমি অবশ্য মনে মনে তাই চিন্তা করছিলাম, ফেক আইডি। মামা, এইভাবে মনে মনে মন খোলা খায়া লাভ নাই, রিয়েলিটিতে আসতে হবে। বন্ধু রিয়েলিটিতে তো কোনো কিছু চেষ্টা করলাম, কেউ তো পাত্তা দিল না, তুমি তো জানো। পাত্তা দেয় নাই? হুম। এইবার তোমার পাত্তার ব্যবস্থা আমি করবো, আমি তোমার প্রেম করে দেবো। ছবিটা তুলেছে মলি।